খুব সুন্দর করে সেজে গুজে আমরা পার্টিতে যাব। কোন পার্টিতে যাবে তুমি? উমা, জানিস না কি নতুন কোম্পানি খুলেছে? তোর জেঠু কাকা বিরাট বড় পার্টি দিচ্ছে। মম, ওরা তোমার কোম্পানি দখল করে নিয়েছে, অন্যায় ভাবে তোমাকে সরিয়ে দিয়েছে, তোমাকে ঠকিয়েছে ওরা। তারপরেও কিনা তুমি সেই পার্টিতে যাবে? হ্যাঁ, যাব না? আমি যাব, তোর ড্যাড যাবে। ওরা তো আমার শত্রু নয় যে লড়াই করছি। আমি তো লড়াই করছি না। লড়াই করতে তো বাড়ির বউ হয়ে আসেনি। ওরা আনন্দ পেয়েছে দখল করে, ঠিক আছে। আমি ওদের আনন্দের শরীক হব। আমিও যাব, তোর ড্যাডও যাবে। মম, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওরা যেটা করেছে সেটা অন্যায় করেছে, তারপরেও কিনা তুমি সেই পার্টিতে যাবে। যাবো তো, আমিও তো শেষ দেখবো। তুই কিছু ভাবিস না। তোর মা আছে না, এই বোকা মাটা শুধু সংসার করে, বুঝতে পেরেছিস? তোদের মানুষ করেছে, রাকাকে, প্রজ্ঞাকে, সবাইকে। রাজীব তখন ছোট ছিল, ওকেও আমি কোলে নিয়েছি। আমি বাসন মাজতে পারি, রান্না করতে পারি, গৃহকর্মে নিপুণা, কিন্তু ব্যবসায় তো নিপুণা নই। তাই ডাহা ঠকে গেছি। যাই হোক, এখন আর বেশি কথা বলিস না, পার্টি শুরু হয়ে যাবে। ওই শুরু হয়ে গেছে পার্টি। আমরা এই পার্টিটা থ্রো করছি বিকজ অফ আওয়ার সাকসেস। আমরা তিনটে কোম্পানি একসঙ্গে মার্জ করেছি, আর একটা দায়িত্বে দাদা থাকছে, একটা দায়িত্বে আমি থাকছি, আর একটা দায়িত্বে থাকছে রাজীব। জানো, আমার এবারের বার্থডেটা আমি ভেবেছি প্যারিসে সেলিব্রেট করব। তুমি তো ভাবছো প্যারিসে সেলিব্রেট করবে, আমি কি ভাবছি বলো তো? মানে অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে আমাদের বিজনেসটা, তো আমি ভাবছি সিঙ্গাপুরে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নেবো, উইকেন্ডে ওখানে গিয়ে থাকবো। আই লাভ দ্যাট প্লেস। Okay, 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 okay. Wherever you want, you can celebrate. No problem for that, Bodhi. Bodhi, কোনো অসুবিধা নেই। তুমি যা চাইছো সব হবে। But now let's celebrate the party. Come on, dance everybody, dance. Party all night, we do party all night. सुन लो सारी दुनिया वालों, जितना भी तुम शोर मचालो, करेंगे party सारी रात. তুমি এই পার্টি করার জন্য ডেকেছো আমাকে এখানে? তুমি বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না। কে জানতে না? হ্যাঁ, তুমি জানতে না যে এরা কিভাবে সর্বজয়া চৌধুরীকে ঠকিয়ে কোম্পানিটাকে দখল করেছে? আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, ক্লস্ট্রোফোবিক লাগছে আমার। প্লিজ প্লিজ আমি চলে যাবো এখান থেকে। উর্মি, তুমি আমার কথাটা শোনো, তুমি প্লিজ যেও না। কি শুনবো? দেখো, কিছুদিনের মধ্যে তো আমাদের বিয়েটা হবে, বলো, তারপর তো তোমাকে সেই বাড়িতেই থাকতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি বলছো তুমি? এই বাড়িতে থাকতে হবে এই লোকগুলোর সাথে? আরে এরা তো নিজের ভাইয়েরই হলো না, তা বাড়ির বউয়ের কি হবে? আর আমিও তো এই বাড়ির বউ হয়ে আসবো। প্লিজ স্টপ ইট উর্মি, তুমি আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। আরে লেটস এনজয় দ্য পার্টি, চল ডান্স করবে দাদা ভাই, কি দাঁড়িয়ে আছিস? চল 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 চল।
जिसने भी पार्टी करनी आ जाओ मेरे घर के भीतर Congratulations, Jiju. থ্যাংক ইউ। আরে তুমি তো সেই লোক যার মন্ত্রণায় আমরা এত বড় একটা রাজ্য পেয়েছি। Let's celebrate. Cheers. Cheers. तीन झटके कह दो ये पार्टी यूं ही चलेगी पुलिस बुलाएगी तो सारी दुनिया वालों जितना भी तुम शोर निकालो करेंगे सारी सारी रात এই চলো 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 আরে চলো। কেন তোমার স্বামীর সাফল্য তুমি খুশি নও? এটাকে সাফল্য বলে না, এটা অন্য কাউকে ঠকানো। অন্য কাউকে ঠকিয়ে কোনো কিছু জয় করার আনন্দ আমি পাই না রাজীব। দর্শনা কামন দর্শনা শোনো 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 শোনো, আজকের দিনে অন্তত সিনক্রেট করো না এটা নিয়ে। চলো চলো প্লিজ চলো না। কাকাই অভিনন্দন সবাইকে। তুমি তো কথা বলতে পারো না, তাই তোমার হয়ে আমি তোমার দাদাকে আর ভাইকে অভিনন্দন জানাচ্ছি। এরা একটা ব্যবসায় খুব বড় দাও মেরেছে, বুঝেছো? একটা কোম্পানি দখল করেছে। অনেক টাকা হবে, টাকার কুমির হবে এরা। তাই ওরা উৎসব করছে, তাই না? সারা কি যেন বলে ইংরেজিতে? সেলিব্রেট। হ্যাঁ, সেলিব্রেট করছে। আমিও বলছি, আমিও সেলিব্রেট করব। আর মম মম তুমি কি করছো? তুমি ড্রিঙ্ক করবে নাকি? মম কি করছে? Hey, hey, what's this? What is this? কি হচ্ছে নাকি? এই তুমি কি ড্রিঙ্ক করবে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ড্রিঙ্ক করবে? কেন? তোমার বউয়ের হাতে গ্লাস আছে, দিদির হাতে গ্লাস আছে, সর্বজয়া চৌধুরীর হাতে গ্লাস থাকতে পারে না? নাটক করো না তো এখানে। কেন নাটক করছো? আমরা সেলিব্রেট করছি, প্লিজ নাটক করো না। নাটক তো অনেক করে ফেলেছো রাজীব, তুমি এবং তোমরা সবাই। দেখো, আমি আধুনিকা হয়েছি, হাতে মদের গ্লাস, আমি আধুনিকা হয়েছি। আমার বরকে আমি কোট টাই পরিয়েছি, আমিও সেজেছি, কত দামি শাড়ি পরেছি, কিন্তু আমার চোখে জল দেখতে পাচ্ছ না? পারছো না। আমার নিজের লোকরা কত সুন্দর করে আমাকে ঠকিয়েছে, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। আমি অভিনন্দন জানাতে এসেছি, তাই পার্টি করি। কি করছেন কি? কিমা কিমা কি করছো নাকি তুমি? তুমি দাও এগুলো, দাও আমাকে দাও। ছাড়। কিমা তুমি তো ড্রিঙ্ক করো না, তুমি তো ওদের মতো নও, তুমি ছাড়ো এটা। কিমা তুমি প্লিজ কেউ। কাকাই কাকাই তুমি কিম্মাকে কিছু বলছো না কেন? তুমি কথা বলছো না কেন? বারণ করো কিম্মাকে। ও কি বারণ করবে? ও কথা বলতে পারে নাকি? ও তো ভগবান হয়ে গেছে।
দেবতারা শোনেন না, আমার কথাও শোনেন। আমি লক্ষ্মী পুজো করেছি, সারা জীবন ব্রত করেছি, আর আমার স্বামীর এই অবস্থা। কি গো, তুমি তো মাঝের মধ্যে অল্প অল্প খাও, খাবে নাকি? আমি একটু খাই? কি গো, খাই আমি একটু? কি করছো? কেন খাচ্ছ? ছাড়ো। পারিস না আমার থেকে, কেড়ে নিস না, কেড়ে নিস না সব। আমি সবার সামনে বলছি, যে অন্যায় কাজ তোমরা তোমার ভাইয়ের প্রতি করেছো, এত বড় অন্যায় বোধহয় বিভীষণ ও রাবণের সঙ্গে করেনি, কিন্তু তোমরা করেছো। আমার সবকিছু কেড়ে নিয়েছো, শুধু রইল আমার অর্ধমৃত স্বামী আর কন্যা। যে সর্বজয়াকে তোমরা অবহেলা করেছো, যা খুশি তাই বলেছো, সবকিছু মেনে নিয়েছি আমি, কিন্তু আজ আমি নিঃস্ব, কপরদাক শূন্য। আমার স্বামীর এই অবস্থা, আমার এক মেয়ে, তোমরা আমাকে নিঃস্ব করে দিয়েছো, দেউলিয়া করে দিয়েছো। সব ফিরিয়ে আনবো। What? সব ফিরিয়ে নেব, যা যা আমার কাছ থেকে কেড়ে নিয়েছো অন্যায় ভাবে, সব কিছু ফিরিয়ে নেব আমি। এই কি করবে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ব্যবসার কিছু বোঝো? তুমি জানো যে কোম্পানির শেয়ারস কাকে বলে? মেমোরেন্ডাম অফ আর্টিকেলস কি তুমি বোঝো? হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর কাকে করা হয় জানো? বোর্ড অফ ডিরেক্টরস কি জানো? ডিরেক্টরস কারা হয় জানো? হ্যাঁ, এই কোম্পানির স্ট্রাকচার কি তুমি বোঝো? অডিট বোঝো? না দাদা, শুধু একটা জিনিসই বুঝি, আমার স্বামী, আমার সন্তান আর আমার পরিবার। কুষাণ, সবকিছু তোমাদের কাছ থেকে সুদে মূলে ফিরিয়ে নেব। আমি তোমাদের তাড়াবো না, এই বাড়িতেই রাখবো, সংসার করতে এসেছি। একান্নবর্তী পরিবার আমি বুঝি, আমি মানি, আমি ভালোবাসি, সবাই থাকবে আমার সংসারে। কিন্তু যে অন্যায় হয়েছে আমার সাথে, আমার বরের সাথে, সব ফিরিয়ে নেব। আমি চাইলে পুলিশের কাছে যেতে পারি, তদন্ত করতে বলতে পারি নতুন করে। আপনি কিছু করতে পারবেন না। তুমি চুপ করো। জঙ্গলে যখন বাঘসিংহরা কথা বলে, তখন ফেউদের ডাকতে নেই, মানায় না। মুখ সামলে কথা বলবে তুমি। দুর্বল ভেবো না, বাসন মাজতে মাজতে হাতে কড়া পড়ে গেছে। নাচ করে করে বেশ জোর আমার পায়, আর সব থেকে বেশি জোর আমার আত্মা, আমার শরীরে। এই বয়সে আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছো? আবার উৎসব করছো?
তাই ভাইকে নিয়ে এলাম। দাদা বা ভাই কেউ ওনার কাছে যাননি, কেউ গিয়ে জিজ্ঞাসা করেননি কিরে কেমন আছিস। কিন্তু এই ভাইয়ের বউ কথা দিচ্ছে সবকিছু ফিরিয়ে আনবে একদিন, ফিরিয়ে নিয়ে আপনাদেরও এই বাড়িতে রাখবে। দেখি কে যেতে। জীবনে পারবে না তুমি। তোমার যে বয়স, তোমার যে শিক্ষা, তোমার যে স্ট্যান্ডার্ড, তুমি জীবনে পারবে না কিছু করতে, কিছু করতে পারবে না। বোকা বোকা কথা বলছে, পাগল হয়ে গেছে, কোনো সেন্স নেই, ওর কোনো বুদ্ধি কাজ করছে না। বুদ্ধি কাজ করবে কি করে? বুদ্ধি থাকলে তবে তো। একটা পাতি স্কুলে পড়াশোনা করেছে, শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই, না জানে আধুনিকতা, না বোঝে ব্যবসা, না বোঝে আধুনিক সমাজ, না বোঝে জীবন। কম্পিউটার চালাতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না। গাইয়া মেয়ে ওর এত বড় বড় কথা বলে কি করে? আমি গাইয়া বলেই তো তোমাকে এই বাড়িতে বেছে এনেছিলাম, স্মার্ট মেয়ে বলে, উচ্চ শিক্ষিতা বলে। আমি নিজে কুষাণের সম্বন্ধ দেখেছিলাম, মনে আছে? যাই হোক, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু কাল সকালেই আমি সকালে কি? আদালতে যাচ্ছি। তুমি আদালতে যাবে? তুমি কি আমাদের থ্রেট করছো? থ্রেট করার কি আছে? হাত ধরে বার করে দাও বাড়ি থেকে। বেরো, বেরো তুমি। কি হচ্ছে নাকি? আমার মমের হাতটা ছাড়ো, আমি বলছি ছাড়ো। আরেকটা হাত কিন্তু ফাঁকা আছে, আমি কাউকে কোনোদিন আঘাত করি না, কিন্তু আমি যদি সর্বসম্মুখে পার্টির মধ্যে তোমাকে আঘাত করি তাহলে মনে করবে দিদি তার ভাইকে শাসন করছে। তুমি তুমি আমাকে থাপ্পড় মারলে? তুমি ওকে থাপ্পড় মারলে? শাসন করেছি, এই শাসনটা প্রয়োজন ছিল দিদি হয়ে তোমার। কখনো গুরুজনদের হাত এভাবে ধরতে নেই, পায়ে হাত দিয়ে প্রণাম করবে। দাদা, এই এই কি কি হয়েছে? দাদা আশীর্বাদ করবেন না? কাল আপনাদের বাড়ির বউ নিজেদের লোকেদের বিরুদ্ধে আদালতে যাবে, তার ব্যবসা কেড়ে নেওয়া হয়েছে বলে। কি যেন বলে? অ্যাপেল মম? হ্যাঁ, কোর্টে অ্যাপিল করব কাল। আশীর্বাদ করবেন না? চল সারা, চলো গো। কি বলছো তুমি? বলো না। তুমি উঠে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে। তোমার ব্যক্তিত্বের সামনে সবাই মাথা নত করবে। আমি তোমাকে চিনি।
আমার আমার অহংকার তুমি পারবে উঠতে উঠতে পারবে তুমি। কালকে একটা ম্যাজিক দেখাবে যাতে তোমার বউকে আদালতে না যেতে হয় নিজেদের লোকের বিরুদ্ধে। লজ্জা, বড় লজ্জা, এটা খবর হবে। তুমি পারো না উঠে দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে ওদের শাসন করতে? আমি বিশ্বাস করি তোমার সামনে সবাই মাথা নত করবে। উঠে দাঁড়াবে তুমি। মরবে, আস্তে আস্তে মরবে, ধীরে ধীরে ঠিক মরবে। আপনি আদালতে যাবেন তো যান। আচ্ছা, উকিলের ফিজের টাকাটা আছে আপনার কাছে? না দেবো? যারা হাত পেতে দান নেয় তাদের টাকা আমি নিই না, রেখে দাও, ব্যাংকে জমা করে রাখো। যখন কোনো কাজ থাকবে না ওই সুদেই তো তোমাকে খেতে হবে।